হ্যালো গাইস, আপনারা দেখতে পাচ্ছ যে 1000 করে প্রায় 8টার মতো ট্রেড মেরেছি। এখন কেন মারলাম এই ট্রেডটা আজকে আমি বলি। দেখতে পাচ্ছ যে এখানে একটা পাতিলের মতো হয়েছে, মানে একটা সার্কেল টাইপের, মানে কি বলবো, মানে একটা চাঁদার মতো হয়েছে, চাঁদার মতো হয়েছে মার্কেটটা। এই যে দেখো, আমি আবার বানিয়ে দেখাই। এইরকম করে, এরকম, হ্যাঁ এরকম হয়েছে মার্কেটটা। একটু ভিতরে ঢুকে দেখাই। এই যে দেখতে পাচ্ছ তোমরা, মার্কেটটা একটু মানে গোল আকৃতির হয়েছে। সো আমরা জানি যে মার্কেটটা যদি একটু গোল আকৃতির হয়, তাহলে মার্কেটটা এটা একটু উপরে উপরে ব্রেকআউট দেয়। উপরে ব্রেকআউট দিয়া এই যে এভাবে যায়, এভাবে উপরে ব্রেকআউট দেওয়া, এই যে এর সাইডে একটুখানি একটু হিজিবিজি করে। এই যে এই এরিয়াটুক, এই যে এই এরিয়াটুকে একটু হিজিবিজি করে ওরা, হিজিবিজি করে পরে নিচে ব্রেকআউট দিয়ে জায়গা। তারপর মার্কেট উপরে ব্রেকআউট দেয়। হ্যাঁ, উপরে ব্রেকআউট দেয়, আমি এটা দিবেই ওরা, কারণ নিচে ব্রেকআউট দিলে উপরেও দিবে। সো তারপর আমরা দেখতে পাচ্ছি একটা নিচে ডাব্লিউ শেপ তৈরি করে উপরে একটা বড় ধরনের ব্রেকআউট দিয়ে গেছে গা। সো আমি নর্মালি তো হিসাব করতে ভুল হয়েছিল। আমি চাইছিলাম এই ট্রেডটা 1 ঘন্টার মারবো বা 45 মিনিটের মারবো। ওকে, যেমন দেখতে পাচ্ছ তোমরা যে আমি এই ট্রেডটা মারছিলাম কোন জায়গায়, মার্কেটের এই নিচে, এই নিচে মারছিলাম। তো কটা হলো, 1 2 3 4 5 6, হ্যাঁ। তারপর 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23, হ্যাঁ 23টার মতো হয়েছে, হ্যাঁ 23। তো আমি যদি এখানে 20 মিনিটের বা 10 মিনিটের একটা ট্রেড মারতাম তাহলে উইন থাকতাম, কিন্তু আমার একটু হিসাবে ভুল হয়ে গেছিল। আমি মনে করছিলাম যে আধা ঘন্টা বা 1 ঘন্টার মতো হইলে এটা উইন হবে। সো আমি তো মনে করি আধা ঘন্টা 1 ঘন্টার জন্য দিয়ে দিছি। সো দেখো এখনো প্রায় 47 মিনিট আছে এটা উইন হইতে, মানে কত দেরি চিন্তা করো তোমরা। কিন্তু যেহেতু আমার প্রিডিকশনটা ভালো ছিল, সেজন্য আমি একটু খুশি, বুঝছো। আমার এখন ভয় করতেছে যে এই 47 মিনিটের ভিতরে নিয়ে আস্তে আস্তে আবার নিচে নামে ব্রেকআউট করে দেয় নিচে, তাহলে তো আমার পুরো ট্রেডটা লস। প্রায় একদম কাছাকাছি এসে পড়ছি আমরা, প্রায় একদম কাছাকাছি এসে পড়ছি আল্লাহর রহমতে। আমি দেখি জিততে পারিনি, জিততে পারিছি মেন। আচ্ছা, তোমাদের প্রমাণ দেই যে এই পাতিলটা কি আসলে আসলে হলো এটা কোথা থেকে পেলাম। তোমরা তো বলবা যে আচ্ছা, যে আমি বুঝলাম যে পাতিলটা অনেক ভালো কাজ করে, বা এই চাঁদার মতো শেপটা অনেক ভালো কাজ করে, কিন্তু এটা আসলে কোন প্যাটার্ন। সো এই প্যাটার্নটাই আমি আজকে তোমাদের দেখাবো। এই চাঁদা টাইপের প্যাটার্নটা হলো, দাঁড়াও তোমাদের এই চাঁদা টাইপের প্যাটার্নটা হলো এইটা। দেখতে পাচ্ছ তোমরা, উপর থেকে একটা মার্কেট আসছে, এমন করে একটা গোল শেপ করে তৈরি করছে, আবার উপরে গিয়ে ব্রেকআউট করছে। সো মার্কেট চাঁদার মার্কেট এটা, সেই দেখে আমি মার্কেটে দিয়েছি ট্রেডটা। আমি যদি 20 মিনিটের মারতাম তাহলে আমার দিতে হইতো কিভাবে জানো, যেহেতু এটা একটা ডাউন ট্রেন্ড, যেহেতু মার্কেটটা ডাউন ট্রেন্ড থেকে আইসে পরে একটা চাঁদা তৈরি করছে, তাহলে একটা 20 মিনিটের জন্য একটা নিচে মারা উচিত ছিল আমার, মানে যখন মার্কেটটা একটু ব্রেকআউট করে আপে যাবে তখন একটা নিচে মারা উচিত ছিল। কিন্তু আমি একটু একটু বেশি সময় নিয়ে 1 ঘন্টার উপরে ট্রেড মারছি। ওকে, তো এটাও লস যাবে না ইনশাল্লাহ। দেখো এমন হয়েছে যে একটা পাতিল তৈরি করছে, সেই পাতিলটা একটু উপরে গিয়া একটু কোলাপস করে তারপর নিচে ব্রেকআউট করে দিছে। আর এটার ভিতরে মার্কেটটা উপর থেকে নিচে হালকা একটু নিচে এসে গোল বানিয়ে তারপর একটু নিচে গেছে, তারপর উপরে কোলাপস করে, মানে উপরে ব্রেকআউট করছে। কোলাপসটা করছে কি নিচে, এটা হইছে এটা। Goodbye.